আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি তথ্য দিব, মরা মানুষ কবর থেকে জীবিত হয়ে ফিরে এসেছে। এরকম তথ্য কি আপনারা আরো কোনো সময় দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর আজকে আপনাদেরকে প্রমাণ স্বরূপ আজকে এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো, কবর থেকে জীবিত মানুষ উদ্ধার হয়েছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা মূল আলোচনা চলে যাই। বিষয়টি হচ্ছে, চট্টগ্রামে এক বোন তার ছোট ভাইয়ের বাসায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, প্রায় 20-25 জন। সেখানে গিয়ে সেখান থেকে তার বোন বাড়িতে না বলে সে চলে এসেছে ঢাকার দিকে। তো বাড়িতে কেউ জানে না, তাকে অনেক খোঁজাখুঁজ করার পর খোঁজ হয়েছে ঈদের দিন একটি চট্টগ্রামে একটা ট্রেন আসছে ঢাকার দিকে, হয়তো সেই ট্রেনের মধ্যে রোকসানা নামে এক মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে। তো বাড়িতে সকলেই অনেক খোঁজাখুঁজ করার পরই দেখেছেন, তারা শনাক্ত করেছে এটাই হচ্ছে তার বোন। তো এখন তারা কি করবে? এই লাশ পুলিশ এসে ময়না তদন্তে নিয়ে যায়। তারা সম্পূর্ণরূপে সেটাকে তারা জানাজা দিয়ে বাড়িতে এনে জানাজা দিয়ে তারা অনেক তদন্ত করার পর জানাজা দিয়ে এই মহিলাকে তারা দাফন করে দেয়। তো আজকে 10-12 দিন পরে খবর হয়েছে এই মহিলা ঢাকায় এসেছে। ঢাকা থেকে ফোন করেছে বাড়িতে। তো অনেকেই বিশ্বাস করে নাই এই মহিলা জীবিত আছে। বাড়িতে যখন আসছে, আসার সাথে সাথেই অনেকেই, আপনি স্ক্রিনে দেখতে থাকুন, অনেকেই কান্নাকাটি করা শুরু করছে তাকে দেখে। তো উনি নিজে অবাক হয়ে গিয়েছে, বলছে তুমি নাকি মরে গিয়েছো। সে স্পষ্টভাবে বলছে, না আমি তো ঢাকা গিয়েছিলাম, হয়তো তাদের কাছে বলে যায়নি। তো বিষয়টা কেমন হয়েছে, তাদের এলাকায় সকলেই আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে। জীবিত মানুষ, মৃত মানুষ উদ্ধার হয়েছে। তো হয়তো উনি আল্লাহ তাআলার কুদরতি ভাবে হয়তো নতুন জীবন পেয়েছে। তো এই বোনকে আমরা একটি নসিহতই করব, বোন তোমার নামে যেহেতু মৃত্যুর সংবাদ যেহেতু প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তোমার এলাকাতে, তো আজকের থেকে তুমি এই মৃত্যুকে স্মরণ করে তুমি বাকি জিন্দগিটা সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করবা। আর অবশ্যই আল্লাহ তাআলার প্রত্যেকটি ইবাদত বন্দেগী যেভাবে করলে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তোমাকে জান্নাত দিবে। মনে করো তোমার আজকের থেকে নতুন জিন্দগি শুরু হয়েছে। সকলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।